এক দরিদ্র ও অত্যন্ত সৎ মানুষ ছিল, যার নাম আবু নকিব। সে তীব্র অভাবের মধ্যে দিন কাটাত, কিন্তু কখনো হার মানেনি। একদিন মক্কা এক নির্জন গলিতে সে কুড়িয়ে পায় একটি জমকালো পুঁটলি। কৌতূহলবশত সেটি খুলতেই তার চোখ চড়ক গাছ। ভেতরে জ্বলজ্বল করছে অত্যন্ত মূল্যবান এক মুক্তার মালা, যার দাম ছিল হাজার হাজার দিনার। অভাবের তাড়নায় শয়তান তাকে কুপ্ররোচনা দিচ্ছিল মালটি বিক্রি করে নিজের ভাগ্য বদলে নিতে। কিন্তু আল্লাহর প্রতি অগাধ ভয় ও সততার কারণে সে লোককে জয় করল। সে মক্কার অলিতে গলিতে চিৎকার করে বলতে লাগলো, কারো হারানো মুক্তার মালা পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যে এক বৃদ্ধ সওদাগর কাঁদতে কাঁদতে সেখানে এলেন এবং মালার সঠিক বিবরণ দিলেন। আবু নকিব বিন্দুমাত্র দ্বিধা না করে সেই মূল্যবান মালাটি বৃদ্ধের হাতে ফিরিয়ে দিলেন। বৃদ্ধ খুশি হয়ে তাকে অনেক অর্থ পুরস্কার দিতে চাইলেন, কিন্তু সৎ নকিব বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বলল, আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই এটি করেছি। এর কিছুদিন পর জীবিকার তাগিদে আবু নকিব এক সমুদ্র যাত্রায় বের হলেন, কিন্তু মাঝপথে এক ভয়াবহ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজটি ভেঙে চুরমার হয়ে গেল। জাহাজের সবাই সাগরে তলিয়ে গেলেও আবু নকিব একটি কাঠের তক্তা আঁকড়ে ধরে অলৌকিকভাবে বেঁচে রইল। ঢেউয়ের তোড়ে সে ভেসে এলো এক অজানা দ্বীপে। সেই দ্বীপের একজন মানুষ তাকে উদ্ধার করে তাদের মসজিদে নিয়ে গেল। আবু নকিব অত্যন্ত সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করতে পারত এবং তার হাতের লেখাও ছিল অত্যন্ত চমৎকার। গ্রামের মানুষরা তার এই যোগ্যতা দেখে মুগ্ধ হয়ে তাকে সেই মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত করল। কিছুদিন পর গ্রামবাসীরা তাকে বলল, আমাদের গ্রামে এক এতিম কন্যা আছে, সে অত্যন্ত গুণবতী। আমরা চাই আপনি তাকে বিয়ে করে এই গ্রামে স্থায়ীভাবে থেকে যান। আবু নকিব গ্রামবাসীদের প্রস্তাবে রাজি হয়ে গেল। বিয়ের রাতে যখন কনে তার সামনে এলো, আবু নকিব তার স্ত্রীর গলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। কনের গলায় শোভা পাচ্ছে মক্কায় কুড়িয়ে পাওয়া অপূর্ব সেই মুক্তার মালাটি। সে অবাক হয়ে মালার দিকে তাকিয়ে রইল। কনে লজ্জায় মাথা নিচু করে তার বাবাকে ডেকে আনল। সেই বৃদ্ধ বাবা ঘরে ঢুকেই আবু নকিবকে চিনে ফেললেন এবং আনন্দে কেঁদে উঠলেন। বৃদ্ধ গ্রামবাসীকে ডেকে বললেন, আল্লাহর কসম, এই সেই যুবক যে মক্কায় আমার এই মূল্যবান মালাটি কুড়িয়ে পেয়েও এক কানাকড়ি না নিয়ে ফেরত দিয়েছিল। তখন আমি আল্লাহর কাছে দুহাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, হে আল্লাহ, আমার এই পবিত্র কন্যার জন্য দুনিয়ার সবচেয়ে সৎ যুবকটিকে জামাতা হিসেবে কবুল করো। আজ আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছেন। যে যুবক একদিন আল্লাহর ভয়ে হারাম মাল ছেড়ে দিয়েছিল, আল্লাহ তাকে আজ হালাল উপায়ে সেই মালামাল এবং সাথে এক চমৎকার পরিবার উপহার দিলেন।